বৃষ্টির দিনের সকালটা কিন্তু দারুণ ছিল গাইস। তো এখানে আমি সকাল সকাল উঠে গেছি। ও সরি সরি সরি, আমি তো ইন্ট্রো দিতেই ভুলে গেছি। তো তোমরা দেখছো এক অলসের বৃষ্টির দিনের ব্লগ। তো চলো তাড়াতাড়ি করে রেডি হয়ে নিচ্ছি এখানে, কারণ পড়তে যেতে হবে। আর আমার অনেকটাই দেরি হয়ে গিয়েছিল, আর বড় বড় চুল থাকার কারণে গাইস তাড়াতাড়ি কোথাও যাওয়ার যদি হয় তাও যেতে পারি না, কারণ এই চুলগুলোকেই গোছাতে গোছাতে আমার সময় কেটে যায় অনেকটা। তাই ঝটপট করে চুলটা বেঁধে নিলাম এবং দাঁত মাজার জন্য রেডি হয়ে গেলাম। তো চলো ঝটপট করে দাঁতটা মেজে ফেলি এবং পড়তে যাওয়ার জন্য বার হয়ে পড়ি, কারণ এই আরও যদি দেরি করি আমি তাহলে এবারে বৃষ্টি চলে আসবে, আর তখন যেতে গেলে পুরো ভিজে যাব। আর ওখানে গেলে তো যা হবে সেটা আর বলার নয়। তো এখানে একটু রং ঢং করছিলাম, রং ঢং ছাড়া আমার জীবন আবার কাটে না। বিস্কুটটা খেয়ে ঝটাপট করে বেরিয়ে পড়লাম, আর এখানে এত বৃষ্টি হচ্ছিল বলার মতো না। তারপর বাড়ি এসে একটু ম্যাগি করে খেলাম, আর তখনও বৃষ্টি হচ্ছিল প্রচুর। তারপরে দুপুরে এসে ভাত খেয়ে নিলাম। এবারে গিয়েছিলাম টিউশনি পড়াতে গাইস। ওখানেও গিয়ে দেখি প্রচুর বৃষ্টি হচ্ছে, মানে বৃষ্টি বৃষ্টি আর বৃষ্টি, সারা দিনটাই পুরো বৃষ্টি হয়ে গেল। আর বৃষ্টি ভালো লাগে, কিন্তু এই যে কাদা হয় না, একদম ভালো লাগে না। কাদা বিচ্ছিরি রকম লাগে আমার, কাদা একদম পছন্দ না। কিন্তু বৃষ্টির ওয়েদারটা আমার খুবই ভালো লাগে। তারপরে আঁকতে পারি না গাইস, তাও একটু চেষ্টা করছিলাম আঁকার। কেমন হয়েছে জানিও। তারপর চলে এলাম বাড়ি, আর এসে দেখলাম যে মা করেছে চাউমিন। তাই বেশি না বকে তাড়াতাড়ি খেয়ে নিলাম। আর এই অবধিই ছিল আমার ব্লগটা। ভালো লাগলে সাবস্ক্রাইব